নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বিউলির ডালের রেসিপি নিয়ে। আজকে যা যা উপকরণ লাগবে তা হলো বিউলির ডাল, মৌরি, তেজপাতা, আদা, নুন, হিং, কাঁচা লঙ্কা এবং হলুদ। এছাড়া যা লাগছে তা হলো আদা, কাঁচা লঙ্কা এবং মৌরি বাটা। এরপর বিউলির ডালটাকে ভালোভাবে আমরা ধুয়ে নেব। তারপর গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে জল দেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বিউলির ডালটা আমরা দিয়ে দেব। এরপর বিউলির ডালটাকে ভালোভাবে আমরা সেদ্ধ হতে দেব। বিউলির ডালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন বিউলির ডালটাকে আমরা অন্য পাত্রে নামিয়ে রাখবো। দেখুন, বিউলির ডালটা খুব ভালোভাবে আমরা সেদ্ধ করে নিচ্ছি। বিউলির ডালটা এবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই ডালটাকে অন্য একটি পাত্রে নামিয়ে রাখছি। এইবার আবার গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়া বসালাম এবং কড়াটা গরম হবার পর আমরা তাতে একে একে সাদা তেল দেব। তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমরা একে একে ফোড়নে তেজপাতা, মৌরি এবং হিং ফোড়ন দেবো। এবার ফোড়নটাকে আমরা কিছুক্ষণ গরম করে দেবো। ফোড়ন থেকে যখন গন্ধ ভালোভাবে বেরোবে তখন তার মধ্যে আমরা আদা, কাঁচা লঙ্কা এবং মৌরি বাটাটা দিয়ে দেবো। এবার এই মশলাটাকে আমরা বেশ খানিকক্ষণ ধরে কষবো, যতক্ষণ না তার থেকে ভালোভাবে গন্ধ বেরিয়ে আসে। আমরা এই মশলাটা এবার কষতে আসবো। মশলাটা ভালোভাবে কষা আছে এবং এর মধ্যে থেকে একটা খুব সুন্দর আমরা গন্ধ পাচ্ছি। মশলাটা খুব ভালোভাবে সুন্দরভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দেবো। ভালোভাবে বিউলির ডালের সঙ্গে আমরা মশলাটা মিশিয়ে নিচ্ছি।
এরপর এই ডালের মধ্যে একে একে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিতে হবে। যদি প্রয়োজন হয় এর মধ্যে সামান্য গরম জল অ্যাড করতে পারেন। ভালোভাবে মশলা এবং নুন আমরা ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ডালটাকে ফুটতে দিচ্ছি। ডালটা যখন ভালোভাবে ফুটে যাবে তার মধ্যে কাঁচা লঙ্কা আমরা দিলাম। এরপর ডালটা ভালোভাবে ফুটে গেছে এবং আমাদের ডালটা তৈরি হয়ে গেছে। এই ডালটা গরম গরম ভাত এবং রুটি উভয়ের সঙ্গেই সার্ভ করতে পারেন এবং খেতে খুবই সুস্বাদু হয় এই ডালটা। এই ডালটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর আমার এই নতুন চ্যানেলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ